শুভ দুপুর, আসসালামু আলাইকুম। আজকে আমি একটু বাটা মাছ রান্না করব কাঁচা টমেটো দিয়ে। তো চলুন, মাছটাকে আমি এখন প্রথম ভালোভাবে মশলা দিয়ে মেখে নিয়েছি। এটা এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। তো আমি আমার একটা মাছটা ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এটা আমি তুলে রাখবো, এপাশ ওপাশ করে উল্টে দিব। এরপর আমি এটাকে একটু গুঁড়া করে নেব। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন তুলে রাখবো। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা টমেটোগুলো আমি একসাথে দিয়ে এটাকে ভেজে নিব। এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। তো এটা আমি একটু ভালোভাবে ভেজে নিব। এখন আমার ভাজা হয়ে যাচ্ছে, হয়ে গেলে আমি এর মধ্যে একটু মশলা দিয়ে মাছ দিয়ে পরে তুলে ফেলবো। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব একটু লবণ। কাঁচা টমেটো এমনিতে একটু টক হয়, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ একটু রসুন বাটা দিব, দিয়ে এটাকে এখন ভালোভাবে ভেজে নেব। আর একটু এর মধ্যে একটু পানিও দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে কষানো হয়ে যাবে। তো আর একটু পানি দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এটা আমার বলক হয়ে আসছে। এখানে আমি এখন এক এক করে মাছটা দিয়ে দিব। এটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে এটা তুলে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এর সময় কিন্তু ধনিয়া পাতাটা দিলে অনেকটাই ভালো হয়। আমি প্রতি ভিডিওতেই বলি, আমার অনেক পছন্দ, আসলে সত্যি অনেক ভালো লাগে। যে আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। বাটা মাছ দিয়ে কাঁচা টমেটোটা একটু বোনা করলাম। তো কেমন লাগলো ভিডিওটি? ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।